আজকে আমি একটা ডিম দিয়ে বাসার সবার জন্য এই কুড়মুড়ে মচমচে নাস্তাটা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা যে কত ক্রিস্পি তো কি বলবো আপনাদেরকে, আপনারা দেখেই মানে বুঝতে পারবেন। আর এটা দেখেন, শব্দটা শুনে বুঝতে পারবেন। আর এটার জন্য ভিতরে পুরটা রেডি করছি। তার জন্য এখানে যে কড়াইতে মানে প্যানের মধ্যে তেল দিলাম সামান্য পরিমাণে, তারপর এখানে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, এটাকে এই যে হালকা ভেজে নিচ্ছি। আর একটু কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখন এগুলো কিন্তু বেশিক্ষণ মানে সময় লাগবে না ভাজতে, তো অল্প ভেজে কিন্তু এটা মানে রান্না হয়ে যাবে, এত ঝামেলা নাই। তার মধ্যে দেখেন এখন একটা ডিম দিয়ে দিলাম। আর এখন আমি ডিমটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর আমার ভিডিও যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এগুলো দেখেন ভাজা হয়ে গেছে, 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু হয়ে যায়। তারপর দেখেন এগুলো যে আমি এটা মানে কিছুটা পেস্ট্রি শিট নিলাম, এগুলা যে কোনো সুপার শপে পাবেন। আর এগুলোর মধ্যে যে আমি আগে থেকে মানে কর্নফ্লাওয়ার আর তেল মানে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি একটা একটা করে দিচ্ছি। আর এগুলা যে শিটগুলা মানে আমার কাছে আমি আমি মানে এটা কেনার পরে একটু দেখলাম যে সাইড একটু মানে ছিঁড়ে গেছিলো। আর হয়তো আমার ভুলে হয়তো ছিঁড়ে গেছিলো, আর এটা কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আমি কেটে নেব। তার জন্য এই ছিঁড়াটা দিয়ে আবার আবার আপনারা আবার কিছু মনে করবেন না যে এটা কীভাবে করবো, কীভাবে বানাবো। আর দেখেন এখানে আমি পাঁচটা মানে 5-6টা নিয়েছি, 5টাই নিয়েছি এখানে। প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি কর্নফ্লাওয়ার এবং তেল মিশ্রিত যেটা সেটাই এই যে এখানে মাখিয়ে নেব। আর এটা মাখানোর পরে এটা যে ভাজার সময় কিন্তু মানে এটা অনেকটা মানে ক্রিস্পি হবে এবং লেয়ারগুলো বোঝা যাবে। আর আমার কাছে মনে হয় সন্ধ্যার নাস্তাটা যারা কর্মজীবী মানে আপুরা আছেন তারা কিন্তু মানে নাস্তা করতে অনেক সময় পান না বা অনেক ব্যস্ত থাকেন, বিরক্ত লাগে। তারা এরকম সময় বাঁচানোর জন্য পেস্ট্রি শিটগুলো কিনে এরকম করে আপনারা মানে নাস্তা বানিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু দেখেন কেটে নিয়েছি, তারপরে যে এরকম অল্প অল্প করে ডিমের পুর দিলাম। আর এই যে আগে থেকে আমি আটা আর পানি গুলে রেখেছিলাম একটু সিল করার জন্য, না হলে কিন্তু আবার ভাজার সময় খুলে যেতে পারে। আর এই যে হাত দিয়ে কিন্তু এরকম করে চেপে দিবেন। তো দেখেন কত সহজ, যে কেউ বানাতে পারবেন এই নাস্তাগুলো। তো আমরা অনেক সময় মানে ঝামেলা লাগে যে কোনো পেস্ট্রি বানাতে, যে কোনো মানে এগুলা মচমচা খাবার বানাতে, অবশ্যই কিন্তু এরকম করে বানিয়ে দেবেন। আর এই যে এটাও দেখেন আমি চারিদিকে মানে আটা লাগিয়ে নিলাম। তো খুব সহজে কিন্তু সবগুলো সেমভাবে আমি বানিয়ে নেব। আর এখন হচ্ছে তেলে ভাজার সময়, আর চুলার আঁচটাকে একটু মিডিয়াম আঁচে রাখবেন, কারণ আবার জাল বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যায়। তো মিডিয়াম আঁচে রেখে এগুলোকে মচমচা করে ভেজে নেবেন। আর এই নাস্তাটা মানে ভাজার সময় অবশ্যই একটু ওই যে ভাজা কাঠি দিয়ে একটু লেয়ারগুলো খুলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লেয়ারগুলো মানে সুন্দরভাবে বোঝা যাবে। আর দেখেন এই যে বেশি সময় লাগে না কিন্তু এগুলো ভাজার, তো অল্প সময় কিন্তু মানে ভাজা যায়। এগুলো যে দীর্ঘক্ষণ সময় নিয়ে ভাজা এটা না। তো ঝটপট নাস্তা যদি বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা বানাতে পারেন। আর হয়ে গেল এই ক্রিস্পি নাস্তাটা। তো আমার কিন্তু একটা ডিমের পুর কিন্তু পুরাটা লাগে নাই, আরও কিন্তু রয়ে গিয়েছিল। আর এই যে দেখেন একটা ডিমও লাগে নাই এই নাস্তাটা তৈরি করতে। আর এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছি, এত কুড়মুড়ে হয় নাস্তাটা। তো এটা কিন্তু ধরার সাথে সাথেই উপরের লেয়ারগুলো ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে, কারণ অনেক ক্রিস্পি এই নাস্তাটা। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।